আজকের আমি ফার্স্ট টোলগেট এখন পেরোচ্ছি আমার ধানবাদ থেকে বিষ্ণুপুর যাওয়ার রাইডিং। সামনে যে টোল প্লাজাটা আছে এটার কোনো নাম তো আমি দেখতে পাচ্ছি না, যে নামটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে বাইকের কোনো টোল লাগে না, বাইকের জন্য টোল ছাড়। তো একদম সাইডে দেখো একটা বাইকের জন্য ছোট লেন আছে, ওই দিক দিয়েই তোমার বাইক যাবে। এই যে একদম সাইড দিকে। ফাইনালি আজকের ফার্স্ট টোলগেট পেরোলাম। সামনে লেখা আছে ব্যারিকেডে ধানবাদ পুলিশ। হিন্দি জানি না, তবু কিছু কিছু জানি। তা আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে ঝাড়খণ্ড রাজ্যের স্টেটের রাস্তাঘাট বেশি ভালো বলে মনে হচ্ছে। মানে এখানে রাস্তাঘাট মানে সত্যিই বাইক চালিয়ে মানে মজা লাগে, কোনো রাইডারদের সেরকম কষ্ট হবে না এই রাস্তায় বাইক চালাতে। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় দেখেছো কত ডাইভারশন আছে, মানে রাস্তাঘাটে বাম্পার প্রচুর আছে। এই ঝাড়খণ্ডের রাস্তা বেটার আমি মনে করছি। যে এই নদীটা দেখছো এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। এই নদীটার এইদিকে হচ্ছে তোমার ঝাড়খণ্ড স্টেট, আর নদীটা পেরোলেই হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট। তো এই নদীটাই হচ্ছে এই দুটো রাজ্যের মধ্যে বর্ডারের সৃষ্টি করেছে। এই যে আসানসোল সোজা এরকম পাহাড়কে কাটা কাটা ভাব আছে। তা তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি জিনিস তো আমাকে, বা কোই জায়গা, তো আমাকে কমেন্ট করে জানাও। আমার নিজেরই এইটা অজানা। ভিউটা দেখো। আর হ্যাঁ, এই দিল্লি কলকাতা হাইওয়ে মানে রাজধানী টু রাজধানী, যেহেতু ভারতবর্ষের প্রথম রাজধানী ছিল কলকাতা, সেটা পরবর্তীকালে দিল্লি হয়, তার জন্য মনে হয় রাস্তাটা আরও বেশি করে উন্নত। লেফট দিকে চিত্তরঞ্জন 15 কিলোমিটার্স, ডান দিকে পুরুলিয়া 80 কিলোমিটার্স, আর দুর্গাপুর হচ্ছে তোমার স্টেট একদম সোজা 51 কিলোমিটার, আর আসানসোল 8 কিলোমিটারের মতো আছে। তো আমার এই রাস্তাতে একটা জিনিস দেখলাম, আমার খুব খারাপ লাগলো, যে হয়তো তখন ক্যামেরাটা অন ছিল না, একটা বাইকে 4 জন মিলে চেপে যাচ্ছে, তাও আবার উইথাউট হেলমেট, আবার এরকম জিটি রোডের মতো রাস্তায়। কি অবস্থা। আর আসানসোল 1 কিলোমিটার, বাঁদিকে ডুমকা জেলা ঝাড়খণ্ড। ঘড়িতে বাজছে দুপুর 2, একদম পুরো ভর্তি রোদ, সূর্যি মামা মাথার উপরে আছে, তাই একটু রাইড করতে কষ্ট হচ্ছে। মানে এত হেলমেটের ভেতরে তোমার মানে গরম। তারপর যদিও আমার এই 100-এর হেলমেটটার ওয়েট হচ্ছে তোমার 1600 গ্রাম। তো সামনে মাইলস্টোনে লেখা আছে রানীগঞ্জ 17 কিলোমিটার। ওই সামনের ছেলেটা আমাকে রেসের অফার দিয়ে চলে গেল। দুর্গাপুর 34 কিলোমিটার আছে। আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগাচ্ছি, আর তোমাদেরকে আপডেট দিতেই থাকছি। প্রায় 5 কিলোমিটার 10 কিলোমিটার ছাড়া ছাড়া। প্রচণ্ড গরম করছে এই দুপুরবেলাটা না, একটু রাইডারদের রাইড করতে কষ্ট। আমরা এখন রানীগঞ্জ ইন্ডাস্ট্রি সিটির উপর দিয়ে রাইড করছি। তো এটা বাইপাসের উপর দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে যে তোমরা ঘর বাড়ি এগুলো সব দেখতে পাচ্ছ, এই বিল্ডিং কমপ্লেক্স, এগুলো সব রানীগঞ্জে। তো আমরা সিটির মধ্যে ঢুকবো না, বাইপাস হয়ে বেরিয়ে যাব এই দিল্লি কলকাতা হাইওয়ে দিকেই। একদম দুর্গাপুরে গিয়ে তোমাদেরকে দাঁড়াচ্ছি। আর রাস্তায় আর এরকম একই রকম রাস্তা আর দেখাবো না, পুরো রাস্তাটা এরকম একই রকম আছে। তোমরা যারা এই হাইওয়েতে প্রায় রাইড করো, হয়তো আমি তোমাদের থেকে হয়তো ছোটো, এই নতুন শিখছি, কিন্তু তবুও আমি একটা কথা তোমাদেরকে সাজেস্ট করব, যে এই স্পিড মেনটেন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই বড় বড় হাইওয়েতে। কারণ তুমি যদি স্লো যাও তো তোমার পেছন থেকে মানে ওভারটেক করতে বারবার আসবে, তুমি বিরক্তিবোধ করবে। আর যদি খুব ফাস্ট যাও তো তোমাকে সামনে আবার জ্যাম করতে হবে। তাই এমন একটা এভারেজ স্পিডে তোমাকে যেতে হবে যেন তুমি ফাঁকায় ফাঁকায় থাকো সবার থেকে ডিস্টেন্সে। তো তুমি এরকম মেনটেন করে তোমাদেরকে চলতে হবে যদি হাই রোডে রাইড করতে চাও। তো স্পিড মেনটেন শিখতে হবে তোমাদের। ধানবাদ থেকে 110 কিলোমিটারের রাইড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আছি দুর্গাপুরে। তো দুর্গাপুর থেকে আমরা যাব বিষ্ণুপুর, আরও মোটামুটি 75 কিলোমিটারের মতো আছে। তা মোটামুটি আমরা এখন ঘড়িতে বাজছে 3টা, আশা করছি বিকেল 5টার মধ্যে পৌঁছে যাব। তো গাইস সঙ্গে থেকো, রাস্তায় অনেক কিছু মজা হবে, চলো তো স্কিপ করো না। এখন আছি দুর্গাপুর সিটির মধ্যে। আচ্ছা, সিগন্যাল ফিগন্যাল কোথাও নেই। এখন দুর্গাপুর সিটির উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাঁকুড়া মোড় দেখতে পেয়ে গেছি। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো এটা হচ্ছে দামোদর নদী। বর্ষাকাল বলে নদীতে যতটা ভাবি তার থেকে অনেক গুণে বেশি জল আছে। তো এদিকটা পেরাতে পেরাতে তো জলের স্নো আসছে সাইড থেকে ছিটকে। এদিকের ভিউটা তোমরা দেখো, একদম পুরো জলে থই থই করছে। শুধু এখানে সবই ভালো, রাস্তাটা যদি একটু চওড়া হতো তো ভালো হতো। ঘড়িতে বাজছে 3:15। তো খুব ভালো রাইড করেছি পুরো। অত দুর্গাপুরের জ্যামটা পুরো 10 মিনিটের মধ্যে কভার করে নিয়েছি। এই মোড় দেখছো, আশুরিয়া মোড় হাট। এই দিক থেকে আমরা বাঁদিক দিয়ে নেবো, এখান থেকে সোনামুখী যাব। বাঁদিকে দেখো বিষ্ণুপুর 50 কিলোমিটার আছে।
এই দিক দিয়ে ফার্স্টে সোনামুখী যাব, সোনামুখী হয়ে বিষ্ণুপুর। আর 50 কিলোমিটার রাইড বাকি আছে। আর যদি বাঁকুড়া দিকে আমি ঘুরে বিষ্ণুপুর যাই তাহলে 65 কিলোমিটার, মানে 15 কিলোমিটার বেশি হবে। তাই আমি এই রাস্তাটাও ভালো আছে, হয়তো একটু ছোট, বড় বেশ লেন না, কিন্তু এই রাস্তাটা খুব একটা খারাপ না, তাই এই রাস্তাটা আমি বেছে নিলাম। ডাইরেক্ট একদম সোনামুখীতে যে গিয়ে দেখা হচ্ছে। আর সোনামুখী ঢুকতে 10 কিলোমিটারের মতো আছে। এখানে ট্রানটা দেখো, সাবধানে না নিলেই অ্যাক্সিডেন্ট। আবার ওদিক থেকে কোনো যদি গাড়ি কোনো স্পিডে আসে, রাস্তাটা পুরো এসের মতো আছে। ফাইনালি আমরা সোনামুখীর ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তার উপরে এই বালি ভর্তি লরি, মানে বালিগুলো তো ভেজা, তাই একটা জলের কেমন ঝাপটা লাগছে। তার মধ্যে রাস্তাটা ছোটোর জন্য ওভারটেকও করতে পারছি না, ওভারটেক করতেও খুব কষ্ট হচ্ছে। আমরা এখন সোনামুখী শহরের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। এবার আমরা বিষ্ণুপুর পৌঁছাবো, যেটার ডিস্টেন্স এখান থেকে 27 কিলোমিটার। ঘড়িতে বাজছে 3:53। আর আমরা ওইখান থেকে বেরিয়েছিলাম 1:30 থেকে 1:30 এরকম টাইম করে। তো এখনও 1 ঘন্টার মতো লাগবে আমাদের পৌঁছাতে। ঝাড়খণ্ড স্টেটে ধানবাদ ডিস্ট্রিক্টে যদি কেউ যেয়ে থাকো, তো আমার একটা কোশ্চেন জিজ্ঞেস করার আছে, প্লিজ বলবে কমেন্ট করে কেউ থাকলে। তো সামনে যে জঙ্গলটা দেখছো, এটা হচ্ছে সোনামুখীর জঙ্গল। আর এই জঙ্গলের ভিউটা আমার অসাধারণ লাগে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোটাও একটা ফিলিংস। এই চারিপাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা, আমার তো ব্যাপক লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। বিষ্ণুপুর 25 কিলোমিটার, আর 25 কিলোমিটার রাইড করতে হবে, তাহলে বাড়ি। ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, মানে আমার বাড়ি বিষ্ণুপুরে, আমি আবার বিষ্ণুপুরেই পৌঁছে যাব, মানে আমার বাড়িতে। তো দূর থেকে ঘুরে চলে এলাম, কোথাও একটু বৃষ্টি পড়া নিয়ে। ঘর ঢোকার মুখে দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা করে আবার বৃষ্টি পড়েছে। প্রায় বিষ্ণুপুর পৌঁছেই গেছি। তো এখন দ্বারকেশ্বর নদীর ব্রিজ পেরোচ্ছি। আর বিষ্ণুপুরের ডিস্টেন্স 4 কিলোমিটারের মতো আছে। আমি পৌঁছে গেছি আমাদের শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর বিষ্ণুপুরে। এই সামনের ওভারব্রিজটা দেখছো, এটা আমাদের বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজ। এই ওভারব্রিজটা পেরিয়েই আমি বিষ্ণুপুর সিটিতে আমার বাড়িতে ঢুকবো। তো এই যে সেতুটা দেখছো, এই ব্রিজটা, এটার নাম হচ্ছে বীরহামবীর সেতু। ভিউটা একবার দেখে নাও তোমরা। ফাইনালি আমার ঘর। এবার ফাইনালি গাইস আমি আমার রুমে। তো ঘড়িতে বাজছে 6টা, আমি 5:30-এ পৌঁছেছি। আধ ঘন্টা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এবার তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো যারা যারা আমার ভিডিও দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকম রাইডিং ভিডিও এভরি উইকে তোমাদের কাছে আসতেই চলেছে। তো গাইস টাটা, বাই বাই।